আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আজকের আমরা খুব সুন্দর একটা গল্প পড়ব। আহসানুল কসাস, কোরআনের থেকে একটা গল্প। গল্পর প্রথমে হচ্ছে যে রুয়ান আজিবাতুন। এটা হচ্ছে ইউসুফ আলাইসাল্লামের কাহিনী। কানা ইউসুফ ওয়ালাদান সগীরান। ইউসুফ ছিল ছোট একটা বালক। ওয়াকান আলাহু আহাদা আশারা আখান, তার 11টি ভাই ছিল। ওয়াকানা ইউসুফ গোলামান জামিলান। ইউসুফ ছিলেন গোলামান বালক, জামিলান সুন্দর বালক ছিলেন, সুন্দর একজন বালক ছিলেন। ওয়াকানা ইউসুফ গোলামান জাকিয়ান। একজন ইউসুফ মেধাবী বালক ছিলেন। ওয়াকানা আবুহু, তার পিতা ছিল ইয়াকুব আলাইহিসসালাম। ইহিব্বুহু, তিনি তাকে ভালোবাসতেন। আকসারা মিন জামিই ইখওয়াতিহি, তার অন্য সকল ভাইদের থেকে তিনি সবচাইতে বেশি ভালোবাসতেন। অর্থাৎ ইয়াকুব ইউসুফকে সবচাইতে বেশি ভালোবাসতেন। জাত আলাইলাতিন, এক রাত্রিতে, আরা ইউসুফ রুয়ান আজিবাতান, ইউসুফ একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখেন। রোয়া, তিনি দেখেন আহাদা আশারা কাওকাবান, 11টি নক্ষত্র। ওর আশামস ওয়াল কমারা, চন্দ্র সূর্য। কুল্লু ইয়াসজুদুলাহু, প্রত্যেকে তার জন্য সিজদা করছে। তাআজ্জাবা ইউসুফ সগীরু কাসীরান, এই ছোট ইউসুফ আশ্চর্যান্বিত হলেন, অনেক আশ্চর্যান্বিত হলেন। ওয়ামা ফাহিমা হাযিহি রুয়া, এবং এই স্বপ্নর তিনি বুঝলেন না। কাইফা, কিভাবে। তাসজুদুল কাওয়াকিবু ওয়াশামসু ওয়াল কমারু লিরাজুলিন, যে নক্ষত্র, চন্দ্র, সূর্য একজন ব্যক্তিকে সিজদা করতে পারে, এটা তিনি বুঝলেন না। জাহাবা ইউসুফু, ইউসুফ গেলেন। জাহাবা ইউসুফ সগীর, ছোট ইউসুফ গেলেন। ইলা আবিহি ইয়াকুব, তার পিতা ইয়াকুবের কাছে গেলেন। ও হাকা লাহু হাযিহি রুয়া আজিবাতান, এবং তিনি এই আশ্চর্যজনিত স্বপ্নের কথা তার পিতাকে বললেন। কলা, তিনি বললেন, অর্থাৎ ইউসুফ বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নি, নিশ্চয় আমি, রাআইতু, দেখেছি, আহাদা আশরা কাওকাবান, 11টি নক্ষত্র। ওয়াশামস ওয়াল কমার, এবং চন্দ্র সূর্য। রাআইতুহুম লিসাজিদিন, আমার জন্য সিজদা করছে। ওয়াকান আবুহু ইয়াকুব নাবিয়ান, তার পিতা ইয়াকুব ছিলেন একজন নবী। ফারিহা ইয়াকুব, ইয়াকুব আলাইসাল্লাম খুশি হলেন। বিহাযিহি রুয়া কাসীরান, এই স্বপ্নে দেখার কারণে ইয়াকুব আলাইসাল্লাম অনেক খুশি হলেন। ওয়াকালা, অথবা বললেন, বারাকাল্লাহু লাকা ইয়া ইউসুফ, হে ইউসুফ, আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করুক। ফাসায়াকুনু লাকা শাআনুন, অচিরেই তুমি বিশেষ মর্যাদার অধিকারী হবে। হাযিহি রুয়া, এই স্বপ্ন, বি ইশারাতুন, এটা নির্দেশ করে, বি ইলমিন ও নবুয়াতিন, নবুয়াত এবং এলেমের নির্দেশ করে হচ্ছে এই স্বপ্ন। ওয়াকাদ আনআমা আল্লাহু আলা জাদ্দিকা ইসহাক ওয়াকাদ আনআমা আল্লাহু আলা জাদ্দিকা ইব্রাহিম, আল্লাহ তাআলা নিয়ামত দান করেছিলেন তোমার দাদা ইয়াকুব আলাইসাল্লাম, তার পিতা ইব্রাহিম আলাইসাল্লামের প্রতি। এরপরে ওয়াইন্নাহু ইনউইমু আলাইকা, আল্লাহ তাআলা তোমার উপরেও নিয়ামত দান করবেন। ওয়াইনউইমু আলা আলি ইয়াকুব, এবং ইয়াকুবের বংশধরদের উপরে
আল্লাহ তাআলা নিয়ামত দান করবেন। ওয়াকান ইয়াকুবু শাইখান কাবীরান, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন বৃদ্ধ ব্যক্তি। ওয়াকান ইয়ারিফু, তিনি জানতেন, তাবাইয়া নাসি, মানুষের চরিত্র সম্পর্কে তিনি জানতেন, চরিত্র সম্পর্কে তিনি অবগত ছিলেন। ওয়াকান ইয়ারিফু, তিনি জানতেন, কাইফা, কিভাবে, ইয়াগলিবু শয়তান, শয়তান বিজয় লাভ করে কিভাবে সেটা তিনি জানতেন। ওয়াকাইফা, এবং কিভাবে, এল আবু শয়তান, ও শয়তান খেলা করো, বিল ইনসানি, মানুষের সাথে শয়তান কিভাবে খেলা করে সেটাও তিনি জানতেন। ফাকালা, অতঃপর বললেন, ইয়া ওয়ালাদি, হে আমার পুত্র, হে আমার বৎস, লা তুখবির, তুমি বলবে না, বিহাযিহি রুইয়া আহাদান মিন ইখওয়াতিকা, তোমার ভাইদের ভিতরে কাউকে এই ঘটনা তুমি বলবে না। ফা ইন্নাহুম, নিশ্চয়ই তারা, ইয়াহসুদুনাকা, তোমার সাথে হিংসা করবে, ওয়ায়াকুনুনা, এবং তারা হবে লাকা, তোমার জন্য, আদুওয়ান, শত্রু। এই ছিল আমাদের গল্পের প্রথম পার্ট। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে বাকি পার্টগুলো দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।